রিনা তার প্রেমিকের হাতে একটি ছোট হৃদয় এঁকেছিল। আকাশ ঘুরে সেটা তার চামড়ায় ট্যাটু করিয়ে নিল, কিন্তু ট্যাটুটা অর্ধেক হতে না হতেই রিনা হঠাৎ তাকে ব্রেকআপের মেসেজ পাঠালো। আকাশ তাকে থাকতে মিনতি করলো, কিন্তু রিনা ছিল অনড়। সেই মুহূর্ত থেকে সে আর কখনো তার সাথে যোগাযোগ করতে পারেনি। 3 বছর পর আকাশ একটি নিলামে আমন্ত্রিত হলো। অবাক হয়ে সে রিনাকে আবার দেখতে পেল। তখনই সে বুঝলো রিনা আসলে একজন ধনী উত্তরাধিকারী। নিলাম শুরু হলো, আর প্রথম জিনিসটা ছিল একটা ছবি। রিনা $1 কোটি ডাকলো। আকাশ সাথে সাথে সেটা $1,100,000 বাড়িয়ে দিল। যতবার রিনা ডাকতো আকাশ শুধু $100 বেশি যোগ করত। রিনা তাকে বলল, একজন ভদ্রলোক অন্যের পছন্দের ব্যাপারে নাক গলায় না। আকাশ বলল, ভদ্রলোক হওয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। সে এমনকি প্রস্তাব দিল রিনা তাকেও সাথে নিয়ে যেতে পারে। কর্মীরা পরামর্শ দিল তারা যেন ব্যক্তিগতভাবে মিটমাট করে নেয়, কিন্তু রিনা রাজি হলো না। চলে যাওয়ার আগে রিনা তাকে মনে করিয়ে দিল ছবিটা নষ্ট না করতে। আকাশের বন্ধু তাকে রিনার কিছু নিতে তাগাদা দিল। যখন আকাশ ছবি সহ রিনাকে খুঁজে পেল, সে জিজ্ঞেস করলো, তোমার কি আমাকে কিছু বলার নেই? কিন্তু রিনা গাড়িতে উঠে চলে গেল। একটা তীব্র ব্যথা আকাশের বুকে আঘাত করলো। সে ভাবলো সে রিনাকে দূরে ঠেলে দিয়েছে। সে যা জানতো না তা হলো রিনা তখনও তাকে ভালোবাসতো। আসল কথা হলো রিনার নিয়ন্ত্রণকারী মা তাদের আলাদা করে দিয়েছিল। আরো খারাপ ব্যাপার হলো এর কারণে রিনা মারাত্মক হতাশায় ডুবে দিয়েছিল। সত্যি এগিয়ে যাওয়ার জন্য রিনা সেই লোকটির সাথে দেখা করতে গেল যার সাথে তার মা তার বিয়ে ঠিক করেছিল। যখন তারা কথা বলছিল আকাশ হঠাৎ সেখানে হাজির হলো। রিনার সাথে সাথে বুঝলো এই দেখা করাটা উদ্দেশ্যমূলকভাবে সাজানো হয়েছিল। আকাশ জিজ্ঞাসা করলো কেন রিনা 3 বছর আগে বিদেশে গিয়েছিল। রিনা বলল এটা কোনো ব্যাপার না। যখন আকাশ তাকে চাপ দিতে চেষ্টা করলো সে রেগে গেল। রিনা তাকে থামিয়ে দিল, আমাদের আর দেখা করা উচিত নয়। তারপর সে ঘুরলো আর চলে গেল। তাদের অতীতের স্মৃতি আকাশের মনে ভিড় করলো। তার মুখ পেয়ে অশ্রু ঝরছিল, কিন্তু সে হাল ছাড়তে রাজি ছিল না। সে রিনার পিছু ছুটলো। আমি তোমাকে বিয়ে করতে চাই, সে চিৎকার করে বলল, কিন্তু রিনা ফিরে তাকালো না। সে রিনার গাড়ির পিছু নিল, শুধু সেটাকে দূরে মিলিয়ে যেতে দেখতে। এর কিছুক্ষণ পর একজন কর্মী রিনাকে জানালো গ্যালারির মালিক আর প্রদর্শনী ভাড়া দিতে চায় না। রিনা সাথে সাথে জিজ্ঞেস করলো কে এটা। যখন সে জানলো এটা আকাশ, সে সাথে সাথে তার সহকারীকে ফোন করলো। সহকারী বলল যদি রিনা একবার আকাশের সাথে ডিনার করতে রাজি হয় তাহলে প্রদর্শনীটা তাকেই ভাড়া দেওয়া হবে। সেই মুহূর্তে রিনা বুঝলো এটা আকাশের প্রতিশোধ।